ওকে। সো তোমাদেরকে একটা আমি হচ্ছে, আচ্ছা আমার একটা পরিকল্পনা আছে, তোমরা যারা আছো তোমাদেরকে বলি, বাকিরা তো রেকর্ড দেখে নেবে। পরিকল্পনাটা তোমরা শোনো, শোনার পর যদি মনে করো হ্যাঁ আহ, আমার এই নতুন পরিকল্পনার সাথে তোমরা একমত, তাইলে হচ্ছে উম, বিষয়টা আমি তোমাদের জন্য রাখবো। আমার নতুন পরিকল্পনা হচ্ছে তোমাদের এই কোর্সের সাথে আমি ভিডিও অ্যাড ক্যাম্পিং তোমাদেরকে আমি শিখাবো সম্পূর্ণ ফ্রিতে। ভিডিও অ্যাড ক্যাম্পিং মিন্স হচ্ছে তোমরা কিভাবে এআই দিয়ে ভিডিও অ্যাড বানাতে পারবা, বিভিন্ন প্রোডাক্ট উপর তোমার প্রোডাক্ট প্রমোশন ভিডিও বানাবা ইত্যাদি। সো এই টাইপের আপনার প্রোডাক্ট প্রমোশনের উপর আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিতে এআই এর মাধ্যমে ভিডিও বানানো শিখাবো। তো এটা কি আপনারা শিখবেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটা শেখানোর মূল আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন মার্কেটে টিকে থাকতে পারেন। আর হচ্ছে আপনাদের উদ্দেশ্যে আরেক কথা আমার বলা থাকবে, যদি আপনারা আহ, হচ্ছে গ্রাফিক্স এবং ওই সামনে আপনার ভিডিও এডিটিংটাও শিখে নিন, কারণ ওইটা হচ্ছে আপনাদের ক্যারিয়ারের জন্য বেস্ট একটা পার্ট হবে, দুটো কম্বিনেশনে বেস্ট একটা পার্ট হবে। সো আপনাদের ব্যাচে অলরেডি দুজন ভিডিও এডিটিংয়ের জন্য আবেদন করে ফেলছে সিট বুকিংয়ের জন্য। সো বাকিটা হচ্ছে আপনাদেরকে আমি এই কারণে ভিডিওর এই এডিটিংয়ের একটা চ্যাপ্টার আমি শিখাচ্ছি, কারণ যেন আপনারা মার্কেটে আপাতত আপনারা একটা রেজাল্ট মানে অল্প পথের জন্য আনতে পারেন, দ্যাটস ওয়াই হচ্ছে মূলত শেখানো। তো এটা এখন কবে শিখবেন বলেন? আজকে শিখবেন? ভাইয়া আপনার যে দিন সুবিধা হয়। আমার সুবিধা বলতে কি আমি বলি, আমি চাচ্ছি যে হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্ট মানে প্রোডাক্ট প্রমোশন এআই ভিডিওটা শিখাবো। দেন হচ্ছে আপনাদেরকে আমি ওই যে এমনি আমাদের যে অ্যানিমেশন আছে ওইটা শিখাবো। এই দুটো শেখানোর পর হচ্ছে মূল প্রোডাক্ট অ্যানিমেশন তো এআই এটা আমাদের কোর্সে নাই, তারপরে এক্সট্রা আর কি। তো এই দুটো শিখে দেন আমরা মার্কেটে নামবো। তখন মার্কেটে নামলে আপনার কাছে দুটো অপশন থাকবে, এক হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর আর দ্বিতীয় হচ্ছে অ্যাড ক্যাম্পিং, মানে সরি প্রোডাক্ট অ্যাড। সো দুটো দিয়ে আপনি মার্কেট কাজ মানে করতে পারবেন। দেন ইন ফিউচার যদি আপনি ভিডিও এডিটিং শেখেন, তখন আপনার কাছে ভিডিও এডিটিং একটা অপশন থাকবে। সো আপনার প্রপারভাবে মার্কেটে একটা রাজত্ব করতে পারবেন বর্তমান সিচুয়েশন, বর্তমান যেটা ট্রেন্ডিং আর কি। ওকে। সো তাহলে আমি হচ্ছে আচ্ছা একটু 1 মিনিট দাঁড়ান, আপনার একটু দাঁড়ান, আমি দেখি বাকি আর কে কে আছে, একটু অপেক্ষা করেন। ভিডিওতে নাই দিয়ে একটা ওই ইউহার ক্লাস নিলে তো ভালো লাগে না আমার। ইব্রাহিম ভাই আছে, ইব্রাহিম ভাই তাও ঘুমাই আছে মনে হয়, উনি ঘুমাচ্ছে। যাই বলেন না কেন ইব্রাহিম ভাই, আমি না বললেও উনি ওনার ডিজাইন মার্কেটিং মানে করে, আমি এটা দেখছি। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, খারাপ হোক ভালো হোক মানে মার্কেটিং করে। আচ্ছা, তাইলে আজকে আমাদের ক্লাসটা কিন্তু লং টাইম হবে, আমি চাচ্ছি আজকে দুটো টপিক শিখাই দেবো। আপনারা কি আছেন? যারাই আছেন হ্যাঁ বাকিরা ভাইয়া। রেকর্ড, জি ভাইয়া। জি বাকিরা ভাইয়া। বাকিরা রেকর্ড দেখে নেবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য মনে করেন একটা স্পেশাল গিফটের মতোই। সো ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে আহ, আমাদের যে কোর্সের যে অ্যানিমেশন টাইপের আছে ওইটা দিয়া। দেন আমরা লাস্টে শুরু করব হচ্ছে আপনার এআই প্রোডাক্ট প্রমোশনের উপর। ইব্রাহিম ভাই একটু মিউট করেন। আর আমার কথা হচ্ছে যদি পসিবল হয় আপনারা দ্রুত ভিডিওতে আসেন, এটা আমার একটা রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। বিকজ আজকে মাহমুদও নাই, জাস্ট ইব্রাহিম ভাই একা আছে। তো সবাই মানে কম বেশি ভিডিওতে থাকলে আমার ক্লাস নিতে খুব ভালো লাগে, কারণ আমি সবাইকে দেখতে পাই যে না মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখছে, অন্যথায় মরার মতো লাগে আমার কাছে একটা। আচ্ছা ঠিক আছে, মাহমুদও নাই, তাইবা নাই, দেন হচ্ছে ফারিয়া নাই। ভাইয়া আমি আসি। ও ফারিয়া আছে, তানহার নাই নাকি?
আচ্ছা, সো আমি হচ্ছে যুক্ত হচ্ছি 1 মিনিট। আমার মাথায় কখন কি যে ঘুরে আমি নিজেও জানি না। রেকর্ড কি অন আছে? আচ্ছা, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না ব্রাদার্স? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া দেখতে পাই। আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্ট টাইম ক্যানভার মধ্যে আছে। আচ্ছা শোনেন, অ্যানিমেশনটা কি? প্রোডাক্ট অ্যানিমেশনটা মূলত কী ধরনের হয়? প্রোডাক্ট অ্যানিমেশনটা হয় হচ্ছে মূলত আপনার যে ডিজাইন আছে, আপনার যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু একটা ইমেজ আকারে, লাইক ওটার মধ্যেও আপনার কোনো ধরেন একটা রোবট যার মধ্যে এখনও কোনো ব্যাটারি দেওয়া হয় নাই, ও জাস্ট এক জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে। সো ডিজাইন হচ্ছে একটা ইমেজের মতো এবং এক জায়গায় আছে, আর ওটাকে অ্যানিমেশনে ওই ডিজাইনটাকে রূপান্তর করা হচ্ছে রোবটের মধ্যে যেরকমভাবে ব্যাটারি দেওয়া, আর ওই যে আপনার পুরো ওই যে ডিজাইনের মধ্যে আপনার অ্যানিমেশন দেয়, এক 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 কথা। সো দেখেন, আমাদের কিন্তু অলরেডি আমি একটু ইউর ডিজাইনসে যাই। ইউর ডিজাইনস মিনস হচ্ছে এখানে আমাদের ডিজাইন আছে। সো আমার করা তো ডিজাইন আছে এবং আপনাদেরও আছে। সো আমি ইউর ডিজাইনে যাওয়ার পর এখানে আমার অনেক ধরনের ডিজাইন আছে। একটু সি ওয়ালে যাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা ধরা খাবেন যারা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এআই দিয়ে বানাইছেন, তারা মূলত হচ্ছে একটা ধরা খাবেন, বিশাল রকম একটা ধরা খাবেন। কারণ আপনি চাইলে সেটা সম্পূর্ণটার উপর অ্যানিমেশন দিতে পারবেন না, বিকজ ওটা সম্পূর্ণটা একটা ইমেজ আকারে আপনি ডাউনলোড করছেন। আর যারা এআই উইথ হচ্ছে টুলস ইউজ করছেন আমার মতো, তাইলে মনে করেন ধরেন এটা আমি এআই দিয়ে বানালাম ইমেজ, বাকি সব কিন্তু আমার হাতেই আছে, আমি চাইলে যে কোনোটা ধরতে পারতেছি। তার মানে কি, আমি যে কোনো মানে টপিকের উপর আমি অ্যানিমেশন বা যে কোনো একটা সাবজেক্টের উপর আমি অ্যানিমেশন দিতে পারবো, বিকজ ওটা র র জিনিস, এটার মধ্যে আমার সব কাজ আছে। তো যারা সম্পূর্ণ ডিজাইন এআই দিয়ে বানাইছেন তারা একটা বড় একটা ধরা পাবেন আজকে। ওকে, সো আসেন আমরা একটা অ্যানিমেশন রুট দেখেন আমার মোট কয়টা ডিজাইন আছে, 1 2 3 4 4টা ডিজাইন আছে। ওকে, আমি এগুলোকে বাদ দিই। আমি অ্যানিমেশন করতে তো আবার ডিজাইন করা লাগে, বাট আমাদের তো অলরেডি ডিজাইন আছে, এই জন্য আমাদের তো প্যারা হবে না, কারণ এই ডিজাইন তো অলরেডি আমাদের যেমন করাই আছে। ওকে, 1 2 3 4, যেমন একটার উপর আপনি অ্যানিমেশন করতে পারেন, আমি এখানে 4টার উপর আপনাদেরকে দেখাবো। সো শুরুতে হচ্ছে আমরা এখানে ডিজাইনে ক্লিক করবো, আপনি আপনার ডিজাইনে ক্লিক করেন যে কোনো ডিজাইন, দেন আপনি লেয়ার্সে যাবেন। লেয়ার্স যাওয়ার পর আপনি পাই টু পাই কী কী ইউজ করছেন, ফার্স্টে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, জানালার মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিয়েছেন, বা আপনার ডিজাইনে আপনি যেটা ইউজ করেছেন না কোনো, ফার্স্টেরটা আপনি উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অ্যানিমেটে যাবেন। অ্যানিমেটে যাওয়ার পর এখানে আপনি দেখবেন বিভিন্ন ধরনের আপনার অ্যানিমেশন আছে। আপনি এখানে দেখেন প্যান নামে একটা অ্যানিমেশন আছে, যদি আপনি এটার উপর ক্লিক করেন তাহলে এটা ডান সাইড থেকে স্লোলি আসবে। আচ্ছা, এখন এটার মাঝখানে আপনার অ্যাডজাস্টমেন্টের কিছু লাইন আছে, আপনি এটার উপর যদি আপনি ক্লিক করেন তারপর দেখবেন হচ্ছে স্পিড, আপনি চাইলে সেই অ্যানিমেশনটা স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। অ্যানিমেশনের নামটা মনে রাখবেন, পিএন প্যান। ওকে, সো দেন এখানে আপনার মানে 3টা অপশন আছে অ্যানিমেটে, বুথ, ইন্টার, ওয়ান আপনার এক্সিট। আচ্ছা, সো এখানে এটার কারণটা কি? ওয়ান ইন্টার মিন হচ্ছে আপনার ইন্টার মানে তো আসা বা ঢোকা। সো আপনার দরজাটা বা আপনার যে এলিমেন্টসটা সেটা আসছে। ওকে, সেই এলিমেন্টসটা আপনার আসছে। সো এইটা আপনার শুরুতে আপনি অ্যানিমেটেড দেখালেন। আর ওয়ান এক্সিট, এটা হচ্ছে কি আপনার অ্যানিমেশন চলে যাচ্ছে, আপনি ওইটা দেখাচ্ছেন। আর যদি আপনি বুথের উপর ক্লিক করেন তাহলে দুইটাই থাকবে, আসবে এবং অ্যানিমেশন শেষ হলো এটা আবার
চলে যাবে, এটা একদম অ্যানিমেশনটা শেষ হলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা বুথে রাখবো স্পিডটা, আমরা এই যে একদম এই দেখেন একটা আছে আপনার মুকুটের মতো আইকন আছে, ওই বরাবর রাখলাম। সো দেন হচ্ছে আমি এটা এই জায়গা থেকে বাইর হওয়ার পর আমি টিক মার্কে দিই। সো ডান, আমরা ওইটা একটা অ্যানিমেশন আমরা দিলাম। সো তারপর আমাদের মূলত শ্যাডোগুলো অ্যানিমেশন দিব। আচ্ছা দেখেন, উপরে আমাদের কিন্তু শ্যাডো অনেকগুলো অ্যাড করা হয়েছে লেখাটা বোঝানোর জন্য। আমরা কিন্তু একটা শ্যাডোকে বারবার মানে কপি করে করে আমরা কিন্তু দিয়েছি। তো এই ক্ষেত্রে সবগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে অ্যানিমেট দিব না, বিকজ একই জিনিস। তো সেই ক্ষেত্রে আমরা কাজ করবো, এটাকে একটা গ্রুপ করে নেব। সিলেক্টে যাব, সাবজেক্ট গ্রুপ করব, এটাকে গ্রুপ করবো। গ্রুপ করবো আমি এখান থেকে ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর এই জায়গা থেকে বাইরে হবো, দেন এটাকে আমরা গ্রুপ করলাম। সো গ্রুপ করা কমপ্লিট। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেটে যাবো অ্যাগাইন। সো অ্যানিমেটে যাওয়ার পর এখানে দেখেন প্যান মানে ডান্সার থেকে আসবে, রাইস মানে হচ্ছে আপনার আচ্ছা রাইস মানে হচ্ছে নিচ থেকে উপরে যাবে, অ্যান্ড ওয়েভ মানে অর্ধেক আসবে, লাইক দিস এইভাবে। সো দেন বেজ লাইনটাও একটু জোস আছে, এরকমভাবে শুরু হয়, এরকম বোঝা যায়। ওকে, তো আমরা বেজ লাইনটা এখানে দিলাম। এখানে মাঝখানে আমরা ক্লিক করবো। দেন আচ্ছা শোনেন, যখন আপনি গ্রুপ করবেন তখন হচ্ছে আপনি মাঝখানে ক্লিক করলে এটা আসবে না, তখন আসবে যখন আপনি এই গ্রুপ থেকে একবার আপনি এলিমেন্টে নেবেন। সো আমি এটাকে এলিমেন্টে নেই, এলিমেন্টে নেওয়ার পর বেজ লাইনটা আমি খুঁজি। এই যে বেজ লাইন এই জায়গায় আছে। সো বেজ লাইন, ওকে। সো এবার হচ্ছে আমি এটাকে একটু স্লো যদি করে দেই, তাহলে আপনার এইভাবে লাইক এলিমেন্ট মিট হচ্ছে আপনার একটা একটা করে আবার যায়। আর যখন আমরা এটাকে আবার গ্রুপে নিয়ে যাব, তখন হচ্ছে আমি এটাকে চাইলে সব একসাথে লাইক দেখেন আমাদের এটাকে আপাতত শুরু হোক। ওটাও যে আমরা এলিমেন্টে নিলাম, এর জন্য প্রতিটা শ্যাডো আমার আলাদাভাবে উঠলো। সো এটাকে আমি ওইভাবে রাখবো। এই আমার স্ক্রিন অফ হয়ে গেছে না? জি ভাইয়া। কি বলে আইএস, এটা মানে সমস্যা লাগবে। ওয়ান মিনিট। মাইক দাও। আচ্ছা, সো আমরা হচ্ছে আবার আসি। তো আমার এখানে দুইটা জিনিসের উপর আমরা অলরেডি অ্যানিমেশন দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের বাকি আছে কি, লেয়ার্সে যাই, শ্যাডো অ্যানিমেশন দিলাম। দেন হচ্ছে এই ইমেজের উপর আমরা অ্যানিমেশন দিব। সো আমরা অ্যানিমেটে যাই। অ্যানিমেটে যাওয়ার পর রাইজ হচ্ছে আপনার ওই যে আমাদের নিচ থেকে যেটা উপরে যাচ্ছে, বেজ লাইনের মতো উপরে যাচ্ছে, তো আমি এটাকে দিব। মাঝখানে ক্লিক করে এটাকে ওই যে স্পিড আমি কমায় দিই, তাহলে এরকম একটা আপনার থিম আসবে। সেটাকে এইভাবে রাখলাম। দেন লেয়ার্সে যাই আমি। দেন এখানে লোগো আছে, একটা লোগো অ্যানিমেশনটা আমাদের দিতে হবে। সো লোগো অ্যানিমেশনটা আপনি চাইলে উইপ দিতে পারেন, ওটা আস্তে আস্তে লাইক দিস এইভাবে। সো এখানে আমি উইপ দিই, এই যে লাইক দিস এইভাবে। সো দেন হচ্ছে আমি আবার লেয়ার্সে যাই। যার পর হচ্ছে এবার আমাদের মূল এটার ইন্টার একটা অ্যানিমেশন দিতে হবে এলিমেন্টসটায়। প্যান দিলে এটা তো আপনার ডান্সার থেকে আসবে। এখানে আরও অনেক অপশন আছে। এগুলো আবার হচ্ছে নিয়ন, এগুলো অনেক মানে অ্যাস্থেটিক। সো এই অ্যাস্থেটিকগুলো এই জায়গায় দিলে আবার ঝামেলা। এগুলো হচ্ছে অ্যাস্থেটিক, সো ওইগুলো বাদ দিই আমি আপাতত। উইপ, আচ্ছা উইপটা যদি দিই, উইপটা স্পিড কমায় দেয় উইপ, এটা মূলত নিচ থেকে একদম আস্তে আস্তে শো করবে লাইক দিস এইভাবে। একটু আমরা যদি একটু দেখি, আচ্ছা 1 মিনিট। এখানে উইপ সাথে হচ্ছে আরও একটা অ্যানিমেশন পড়ে গেছে মেবি। হ্যাঁ, উইপের সাথে এই যে পুশ অ্যানিমেশনটা পড়ে গেছে। সো এটা আমাদের কোনো দরকার নাই, রিমুভ অ্যানিমেশন। আমরা জাস্ট যদি উইপটা দিই, জাস্ট উইপ থাকবে এখানে। উইপটা দিলে অটোমেটিকভাবে আসে, একদম চলে যাবে লাইক দিস, এরকমভাবে সেট আপ হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে উইপটায় থাক।
ভাইয়া ফোন স্ক্রিন চলে গেছে। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের আমরা বাকিটার উপর আমরা অ্যানিমেশন দেবো। প্রোডাক্টের উপর অ্যানিমেশনটা আমরা দেই। আচ্ছা, প্রোডাক্টের উপর যখন আপনারা অ্যানিমেশন দিবেন এই বিষয়টা মাথায় রাখবেন, প্রোডাক্টের নিচে যে শ্যাডোটা থাকবে সেই শ্যাডো এবং প্রোডাক্টকে আগে একটা গ্রুপ করে নেবেন। শ্যাডো এবং প্রোডাক্টকে আগে একটা গ্রুপ করে নেবেন দুইটাকে, অন্যথায় আলাদা আলাদাভাবে শ্যাডো দেওয়া লাগবে আপনার। তো সো এটাকে রাইজ দেন, যেহেতু আপনার ওই যে এটাকে রাইজ দিলে ওটা নিচ থেকে উপরে উঠতেছে, আমার যে আবার আপনার উইপটাও আসতেছে। সো এটা এইভাবে থাক। সো দেন আমরা হচ্ছে আবার লেয়ার্সে যাই। দেন আমাদের এখানে একটা সিগনেচারের মতো অপশন আছে, সো ওইটার মধ্যে আমি ক্লিক করি। সো এটা অ্যানিমেটে আমি যাই। সো এটা যদি আমি ফ্যাট দিই, ফ্যাট দেওয়ার পর আমি এটাকে স্পিড কমায় দিই। ফ্যাটটা হচ্ছে কি আপনার ওই জায়গা থেকে আস্তে আস্তে খুলে, সো ওইটাই ওরকম থাক, যেহেতু ওরা অতটা ইম্পর্টেন্ট আমাদের টপিক না। তো তারপর আমরা শেপের মধ্যে যাই, এখানে শেপটাকে একটা অ্যানিমেটে আমরা দিই। এটাকে আমি রাইজ দিব, বিকজ এটা নিচ থেকে উপরে উঠবে, যেহেতু ওটা ডান আপনার বাঁ সাইড থেকে আসতেছে, এটা নিচ থেকে উপরে উঠবে এবং এটার স্পিডটা একটু কমায় দিব, লাইক স্পিডটা একটু কমায় দেবো ওটা আসার পর্যন্ত। ওকে, সো তারপর হচ্ছে আমরা এখান থেকে মানে কল আইকন বাকি যে অংশটা আছে ওইটার মধ্যে একটা অ্যানিমেশন দেই। এটাকেও আমি সেম দিব, রাইজ দিব, স্পিড টাইম কমায় দিব। ওকে, সো তারপর আমি আবার এলিমেন্টস যাব। এবার হচ্ছে মূলত একটা কাজ করি আমরা, ওই যে নাম্বার এবং বিস্তারিত এই দুটো আমরা একটা গ্রুপ করে নিই। এই দুটোকে আমরা একটা গ্রুপ করার পর এই দুটোকে আমরা একসাথে অ্যানিমেট দিয়ে দিই। আমরা অ্যানিমেটে যাই, এবার আমরা এলিমেন্টে যাব, কারণ একসাথে দিলে আবার ওটা স্লো বা স্পিড বাড়ানো যায় না। সো আমরা এলিমেন্টে দিব। টাইপ রাইট দিলে এটা এইভাবে আসবে, আর অ্যাকশন দিলে আপনার এইভাবে, ব্লক দিলে কোনো একটা শেপের মতো আসে, আর ব্রাশ দিলে এইভাবে আপনার আস্তে আস্তে শো করে। বাউন্স দিলে এটা বাউন্সের মতো করে আসে। সো এই আপনার বিভিন্ন স্টাইল আছে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমরা রোলটা দিই, রোলটা এইভাবে আসা, বাউন্স দিই। আচ্ছা, ব্রাশটাকে দেন এটা যাই, স্পিডটা আমরা অনেকটা কমায় দিবি এটা, বিকজ হচ্ছে আমাদের ওইটা ওই শ্যাডো বা ইফেক্ট সম্পূর্ণ আসার জন্য। সো আপাতত আমাদের অ্যানিমেশনটা এইভাবে হয়েছে। আচ্ছা, এই যে দেখেন লাস্টের দিকে সবগুলো চলে গেল না, এটা হচ্ছে যে বুথ দেওয়ার কারণে, মানে ওয়ান ইন্টার এবং ওয়ান এক্স, এ দেখেন ওয়ান এক্সিট, মানে যাওয়ার সময় আবার আপনার অ্যানিমেশনগুলো চলে গেছে। সো এটাই হচ্ছে মূলত এক্সিটের কাজ। আচ্ছা, সো ওইটা আমরা দিলাম নাম নাম্বার। তো এবার হচ্ছে আমাদের ফন্টের গুলোতে দেয়। সো খাওয়ার পর এই অ্যানিমেশন দেয়। এবার বেস্টে যাব, দেন মিডিয়াম স্লো হবে খাওয়ার পর। সো দেন হচ্ছে আমরা আবার লেয়ার্সে যাব, দেন আরও অস্বস্তি নয় এটাতে যাব, দেন টাইপো রাইট, এটা স্পিড আমি কমাই দেবো আরও একটু। আচ্ছা, এটা বাদ দিই, টাইপো রাইটটা বাদ দিই। আমরা হচ্ছে ব্রাশটে আসি, বা যদি আমরা বাউন্সে যাই, এখানে বাউন্সে যাওয়ার পর স্পিড কমাই দিব। সো তারপর আমাদের লেয়ার্সে থাকুক মেথি প্লাস বা ইত্যাদি। আমরা এখানে আসি, অ্যানিমেতে যাব। আমরা এটাকে মিররকে দিব, যেটা আপনার ডান সাইড এবং বাম সাইড দুই জায়গা থেকে শো করে, লাইক দিস, এইভাবে। ওকে, তো আমাদের সম্পূর্ণ অ্যানিমেশনটা আমরা এবার একটু দেখি। আচ্ছা, এই দেখেন এইটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে আপনার চলে গেছে। এখন আপনি চান এটাকে আরেকটু 7 সেকেন্ড বা 8 সেকেন্ড রাখতে, আপনি সেকেন্ড বাড়াবেন কীভাবে অ্যানিমেশনের? তখন আপনি এখানে স্ক্রিন ক্লিক করবেন, লেয়ার্সে যাবেন, একদম সর্বনিচে সাদা যে অপশনটা আছে এটা ক্লিক করবেন, তারপরে এটা থেকে ক্রস আইকনে আপনি বাইরে হবেন। বাইর হওয়ার পর এখানে দেখেন আপনার এই জায়গায় একটা অপশন আসছে আপনার 5 সেকেন্ড নামে, এই জায়গায় যাবেন, যাওয়ার পর এটাকে আপনি চাইলে 7 সেকেন্ড করতে পারেন। এখন মনে করেন একটা আপনার 4টা ডিজাইন নিয়ে আপনি একটা অ্যানিমেশন ভিডিও বানাবেন। এখন বাকি যে ডিজাইনগুলো আছে এখানে দেখেন অ্যাপ্লাই টু অল পেজেস, যদি আপনি এটার ক্লিক করেন তাহলে আপনার অল পেজ আপনার এরকম 7.5 সেকেন্ডে একটা অ্যানিমেশনে রূপান্তর হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা বিষয় আমি বুঝাই দেই। ট্রানজেকশন মানে হচ্ছে এটার মধ্যে যদি আপনি যান, আপনার এই পেজ থেকে নেক্সট পেজ কিভাবে আসবে সেটা এই জায়গা থেকে দেখায়। সেখানে আমরা মুভ অ্যান্ড ম্যাচটাই আমরা দিব, মুভ অ্যান্ড ম্যাচ দিয়ে দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই বিটুইন অল পেজেস আমরা ক্লিক করব। ওকে, সো এটা দিলে এবার দেখেন এটা আমাদের শো করে কীভাবে।
এটা 4.5 সেকেন্ড হইলো। তারপরে আমাদের নেক্সটটা মুভ অ্যান্ড ম্যাচ, এটা হচ্ছে ও আপনার ওইটার থেকে ফার্স্টের থেকে এটা স্লোলি মানে ওপেন হয় আর কি, এই জন্য মুভ অ্যান্ড ম্যাচটাই দেওয়া আর কি। 7.5 সেকেন্ড করে দেওয়া। আচ্ছা, এই জায়গায় কাহিনী হয়েছে, আপনারা হয়তো বুঝতেছেন না। এই জিনিসটা আমাদের সব জায়গায় আছে, এই জায়গায়ও আছে, এই জায়গায়ও আছে। সো মুভ অ্যান্ড ম্যাচ দিলে হয় কি, যেই জিনিসটা আপনার প্রতিটা ডিজাইনে থাকবে ওই জিনিসটার মধ্যে আপনি ফার্স্ট ডিজাইনে যে অ্যানিমেটটা দিবেন ওইটার মধ্যে আপনার অটোমেটিকলিভাবে ওই অ্যানিমেটটা চলে যাবে। এই দেখেন এইটার মধ্যে আমাদের এই এটা কিন্তু আসছে অ্যানিমেশনটা। এখন আবার দেখেন এটা আবার আমাদের এই সাইড চলে যাচ্ছে। সো মুভ অ্যান্ড ম্যাচ দেওয়ার কারণে হচ্ছে মূলত আমার এইটা, এটা কি আপনার যখন এটা অপোজিট সাইডে যায় একটা থেকে আরেকটা ওপেন হয়, এটা বোঝা যায় না যেটা একটা থেকে আরেকটা ওপেন হচ্ছে, মনে হচ্ছে সব একসাথে। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্টে অ্যানিমেশনটা। এবার এই সেম পদ্ধতিতে আমরা বাকিগুলোর অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অবশ্যই আপনার অ্যানিমেশনগুলো মূলত যারা ক্লায়েন্টে যখন বানায় না তখন হয়তো তাদের দুইটা প্রোডাক্টের উপর বানায়, অথবা তারা একটা প্রোডাক্টের উপরে তার ধরেন এই এক প্রোডাক্টের উপর তারা অ্যানিমেশন ভিডিও বানাবে, ওই একটার উপর তারা অ্যানিমেশন ভিডিও বানায়। অ্যানিমেশন ভিডিওটা বর্তমানে আছে কিন্তু আপনার মরাভাবে, এটাকে আরও জীবন্ত রূপ দিতে গেলে এটাকে হচ্ছে আপনার সাউন্ড অ্যাড করতে হবে। সাউন্ড অ্যাড করলে এটা আরও আপনার বেটার লাগবে। ওকে, সো এবার হচ্ছে আমরা নেক্সটগুলোর মধ্যে অ্যানিমেট দিই। লেয়ার্সে যাই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আমরা অ্যানিমেটে যাই। আচ্ছা, এখানে কাহিনী হয়েছে কি, ওই মুভ অ্যান্ড ম্যাচ দেওয়ার কারণে আমার সবগুলো এখন একসাথে হয়ে গেছে। এখন আমি যদি এখানে যে অ্যাপ্লাই টু অল পেজেস দেই তাহলে সবগুলো আমার লিখাতে এরকম এই টেক্সটার ইফেক্টটা চলে যাবে সবগুলো লিখাতে, সবগুলো লিখাতে এবং হচ্ছে সবগুলো আপনার ডিজাইনে। দেখেন আমি যদি এখানে আপনার এখানে ম্যাজিক অ্যানিমেশন, তো ওইটা যে আপনার ই করতে হবে, টাইপিং করতে হয়। আচ্ছা দেখে তো ম্যাজিক অ্যানিমেশন মেবি নতুন আসছে, রিকমেন্ডেড অ্যাড স্টাইল বলো। ওকে, ওইটা রিকমেন্ড করছে। 1 মিনিট একটু দেখি তো ওইটা। 1 মিনিট আমি একটু দেখি, এটা আমি নতুন আস ক্যানভাতে। এখানে একটু ভুল আছে, ওগুলো ঠিক করতে হবে। হুম, বুঝতে পারছি নতুন আসছে এটা। তো আমি আমার আগের অবস্থানে যাই। এটা আমার আগের অবস্থান, যে এগুলোর মধ্যে আপনার জাস্ট লেখাগুলোর মধ্যে আপনার অ্যানিমেশনটা আমরা দিয়েছিলাম ওই যে আপনার অল পেজে। আচ্ছা যাক, সো আমরা এই জায়গাটায় আসি, আমরা অ্যানিমেটে যাই। এখানে আপনার অলরেডি আমাদের অ্যানিমেটে দেওয়া আছে যে বিভিন্ন অ্যানিমেশন এখানে অলরেডি দেওয়া আছে। সো এবার আপনি চাইলে অ্যানিমেশনগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো তারপর হচ্ছে আমরা প্রোডাক্টের উপর অ্যানিমেশন দিয়ে দেবো। ধরেন রাইজে আমরা অ্যানিমেশন দিলাম এটাকে, দেন এটাতে যাই, লেয়ার্সে যাই, অ্যানিমেট রাইস, হালকা স্লো করে দেই রাইস, যেহেতু আমাদের এটা 7 সেকেন্ডে, 7 সেকেন্ড কিন্তু কম না। 7 সেকেন্ডে এটা আমরা যখন একটা অ্যানিমেশন ভিডিও বানাই সেটার জন্য কিন্তু আমরা প্রায় আপনার 700, 800, 1000, 1200 পর্যন্ত আমরা চার্জ করে থাকি। ব্যাকগ্রাউন্ডেও ট্রানজেকশনটা দেওয়া আছে না, এই জন্য ব্যাকগ্রাউন্ডে অলরেডি ওই অ্যানিমেশনটা আপনার যুক্ত হয়ে গেছে। সো কোথায় কোথায় অ্যানিমেশন নাই সেটা জাস্ট একটু দেখবো, দেখে দিয়ে দিব। ওই মুভ অ্যান্ড ম্যাচটা দিলে হয় কি, আপনার বেশিরভাগ অ্যানিমেশন আপনি শুরুরটায় যেটা ইউজ করছেন বাকিগুলো তো অটোমেটিকভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। অন এন্টার, ওকে, অ্যানিমেট, সো এটাকে আমি এই জায়গায় এভাবে দিলাম। সো আপনি সেমভাবে বাকিগুলোতে আপনি অ্যানিমেশনটা দিয়ে দিবেন এই যে একই পদ্ধতিতে।
দেখেন এটা শুরু হোক। মনে হয় 28 সেকেন্ডের হয়েছে। আমি এগুলো তো দিয়ে দিই, হ্যাঁ এগুলো তো আমি দিয়ে দিই, অত সময় লাগবে না, যেহেতু আপনার ওই যে মুভ অ্যান্ড ম্যাচ দেওয়া আছে না, আপনার হয়ে যাবে এখানে। দেন এটাও একটা দিয়ে দিই, এটাও একটা দিয়ে দিই রাইস। সো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দেই, রাইস স্পিড কমায় দেই, এগুলোর স্পিড আমি কমায় দিই, কারণ যেহেতু আমাদের একটা 7 সেকেন্ড অ্যানিমেশন, সো অনেক বড় হয় এটা, 7 সেকেন্ড মিনস অনেক বড়। আচ্ছা, এখানে এক্সট্রা কিন্তু আরও অনেক ইফ কী বলে নাম টাম থাকবে, ওইগুলোর দিকে আপনার তাকানোর দরকার নাই। আমি যতটুকু দেখাচ্ছি অতটুকুর মধ্যে থাকেন, বাকিটা যদি আপনার এক্সট্রা কেউ ঘাটেন ওটা আপনার ঘাইটেন। এটাও একটা গ্রুপ করে রাখছিলাম, সো এটার মধ্যেও আপনার এইভাবে অ্যানিমেশনটা দিয়ে দিলাম লাইক দিস। সো এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেট, অ্যাপ্লাই টু অল পেজেস দিলে একসাথে হয়ে যায়। আচ্ছা, একটা কাজ করি আমরা, এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক না করে ডিরেক্ট হচ্ছে আমরা এক একটা টপিকের উপর ক্লিক করি, দেন এক একটার উপর আমার মন মতো আমি অ্যানিমেশন দিই। ওকে, সো এগুলোকে আমি স্পিড কমিয়ে দিই। এখানে আপনার ওই যে রাইটিং স্টাইলের মধ্যে আপনার অর দেন হচ্ছে লাইন আপনি আপনার মতো দিতে পারেন আর কি। হ্যাঁ, এই জায়গাটা আপনি আপনার মন মতো দিয়েন। তো তারপর প্রোডাক্টের উপর অ্যানিমেটটা দেই, প্রোডাক্ট, দেন এই বেচারার মাঝখানে লাল বাতি জ্বলে আছে জীবনের মাঝে, তো এই লাল বাতির মধ্যে একটা অ্যানিমেট মেরে দেই। ওকে, সো এই জায়গাটা অ্যানিমেট মেরে দিই লাইক দিস। ওকে, সো আমরা আমাদের এবার 28 সেকেন্ডের অ্যানিমেশনটা একটু দেখি। আচ্ছা, আমাদের মতো একটা মানে 4টা ভিডিওর উপর আমরা অ্যানিমেশন বানাইছি। আপনি চাইলে একটা ভিডিওর উপর একটা অ্যানিমেশন বানাতে পারেন 10 সেকেন্ডে, সবগুলো স্লো দিয়ে এবং আর একটু ইউনিক করে আবার যদি চান আপনি 2টা ভিডিওর উপর একটা অ্যানিমেশন বানান 5 সেকেন্ড কইরা, বা 7 সেকেন্ড কইরা, এরকমভাবে মানে একসাথে, আমি তো একসাথে বানাইছি, আপনি আপনার মতো করে বানাবেন, বাট আমি অ্যাসাইনমেন্ট দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে মূলত সাউন্ডের কাজ এখানে। হ্যাঁ, আপনারা এলিমেন্টসের মধ্যে যাবেন, সাউন্ডের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, আমরা ক্যাপকাটও আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমরা লিখতে পারি প্রোডাক্ট অ্যানিমেশন SOUND সাউন্ড। কি সাউন্ড আসলো আমিও তো শুনি নাই, 1 মিনিট। গুগল মিটে থাকলে আপনার সাউন্ডটা শোনা যায় না, ওই যে কিছু রেস্ট্রিকশন আছে। আপনারা কি শোনেন? আমি তো শুনতেছি না। না, শোনা যায় না। না ভাইয়া শুনতেছি। শুনতেছেন? শোনে কে? না ভাই শুনতেছি না। আচ্ছা, এটা হচ্ছে মূলত এটা একটা রেস্ট্রিকশন আছে। সো ফর এক্সাম্পল ধরুন আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিলাম, এখান থেকে আপনার যেই সাউন্ডটা বেটার মনে হয় ওই সাউন্ডের উপর একটা ক্লিক করে দেবেন, আপনার ভিডিও যতটুকু আছে সাউন্ড আপনার ঠিক অতটুকু পর্যন্ত থাকবে, এর বাহিরেও যাবে না। সো এই গেল এইটা। তো দেন আপনি যদি এটাকে ডাউনলোড মারলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, সো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে মোট আপনার 4টা অ্যানিমেশন ভিডিও বানাবেন, 4টার মধ্যে এক একটা অ্যানিমেশন হবে আপনার 10 থেকে 12 সেকেন্ডের, এবং এক একটা অ্যানিমেশনের মধ্যে কমপক্ষে 2টা ডিজাইন থাকবে। তো ডিজাইন তো অলরেডি আমাদের করা আছে সবার, আপনাদের সেই করা ডিজাইনগুলোর মধ্যে আপনারা আপনার অ্যানিমেশন দেন, কোনো মানে প্রবলেম নেই, বাট একটু ভালো ভালো ডিজাইনের মধ্যে অ্যানিমেট দিন, কারণ এগুলো দিয়ে ক্লায়েন্টকে যখন অ্যাপ্রোচ করতে যাবেন তখন কিন্তু তারা ডিজাইনটার দিকেও খেয়াল করবে। বুঝতে পারছেন এটা সবাই? জি ভাইয়া।
বাকিরা ইভা কই? হ্যাঁ জি ভাইয়া। আয় আয় আয়, ইভা কই? ইভা বাইরে হয়েছে না, নাই নাই আমি দেখছি মাত্র। আচ্ছা ভিডিওটা আপনাদেরকে আমি দিয়েছি, দেখি তো সাউন্ড কি দিয়েছি জানা কি, নাকি হুক্কা হুয়া হিরো আলম দিয়ে দিছি। সাউন্ড কি দিছি, সাউন্ড তো আমিও শুনিনি। তা আমি যদি আবার মানে আপনার সাথে না থাকতাম তাহলে আমি তো শুনতে পেতাম। রাত্রে ক্লাস সকালবেলা নিচ্ছি, পোলাপান এই জন্যে নাই। আর গেছে আবার কারেন্ট। ভিডিওটা দেখেন আপনারা। আচ্ছা এই গেল একটা অ্যানিমেশন ভিডিও, তো সাউন্ড আপনাদের পারফেক্ট অনুযায়ী আপনারা দিয়েন। ওকে ক্লিয়ার? আমার কথা কি শোনা যায়? আচ্ছা হ্যাঁ যাবাজ। আয় আহ। আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারছেন? জি ভাইয়া এই ইভা কি যুক্ত হয়েছে নাকি আবার? ইভা যুক্ত হয়েছো? ওই জয়নব আক্তার নিশি এটাকে ফারিয়া? না ভাইয়া আমি ফারুক শেখ। ফারুক শেখ? ফারুক শেখ কার নাম, তোমার হাজবেন্ডের? না আমার বাবার নাম। ও আচ্ছা সরি। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা সো এই গেল হচ্ছে মূলত আমাদের টপিকটা। সো আমার মোবাইল সমস্যা হইতেছে, আমি একটু, আমার কথা শোনা যাইতেছে না? না না আপনার কথা শোনা যাচ্ছে না ইভা, কারেন্টটা গেল এমন সময়। আচ্ছা তো এই গেল আমাদের মূলত মানে অ্যানিমেশনের উপর ক্লাস। সো এবার আসেন আমরা হচ্ছে একটু যেটার অপেক্ষা ছিলাম, এআই ভিডিও, এআই প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও উপর আমরা মানে ক্লাসটা নিব, এবং আমরা এটার উপর সম্পূর্ণ ডিটেলসে শিখবো আজকে। হ্যাঁ আচ্ছা এটার উপর কিন্তু মার্কেটে কাজ আছে ভালো ভাই, বুঝছেন? আমি ফোন দিয়ে যুক্ত হচ্ছে, আমার অ্যান্ড্রয়েডটা দিয়ে একটু যুক্ত হই। অ্যান্ড্রয়েডটা দিয়ে যদিও আমি এই ভিডিওটা এখনো বানাই নাই, তারপরেও যুক্ত হচ্ছি, কারণ সিস্টেম তো একই হবে। আমি আইফোন দিয়ে ভিডিওগুলো তখন বানাচ্ছিলাম আর কি। সবাই থাকলে ভালো লাগতো, সবাই নাই। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু বললেন তো? হইছে ভাইয়া। জি ভাইয়া হইছে। আচ্ছা সো দেখেন, আমরা যদি একটা প্রোডাক্টের উপর আমরা অ্যানিমেশন বা প্রোডাক্ট অ্যাড ক্যাম্পেইনের উপর আমরা একটা ভিডিও বানাতে চাই, তাহলে আমাদের সেটা কি ধরনের বা কি টাইপের করা যায়। তো শুরুতে আসেন, ধরেন আমাদের কোনো প্রোডাক্ট নাই, আমরা পিন্টারেস্টের মধ্যে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি পিন্টারেস্টের মধ্যে আসলাম, সার্চে যাই। এটা নিয়ে যত ঘাটবেন অত হচ্ছে ভালো ভালো আইডিয়া পাবেন। সার্চে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে সার্চ দিলেন, ফর এক্সাম্পল আমাদের যদি কোনো প্রোডাক্ট নাই, এটা আমরা লিখলাম হানি বোতল, লিখলাম একটা হানির বোতল, লিখলাম। লিখার পর একটা হানির একটা বোতল আমরা এখান থেকে নিলাম। যখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কোনো বোতল দেবে তখন আমরা তারটা ইউজ করবো। ওকে
সো আমরা এই বোতলটা আমরা নিলাম। হ্যাঁ, এটার আরও কী বলে ইমপ্রুভ ক্লাস আসবে এটার উপর, ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিব। ওকে, সো ফার্স্টে আমরা এটা মানে পুরো একটা ইমেজ দিলাম, দেন আমরা যাবো চ্যাট জিপিটির কাছে। সো চ্যাট জিপিটির কাছে যাওয়ার পর আমরা হচ্ছে অরে গাইড করব হচ্ছে এইভাবে। ফার্স্টে আমরা আমাদের ছবিটা অরে দিব, ফটোসে যাওয়ার পর আমরা ওটা আমাদের ছবিটা দিলাম, দেওয়ার পর আমি বলবো যে বাংলাতে লিখছি, আমি হচ্ছে এটার উপর একটা প্রমোশনাল ভিডিও বানাতে চাই, তুমি আগে আমার এই প্রোডাক্ট একটা বাংলাদেশি হুজুর হাতে ধরিয়ে দাও, এমন একটা ইমেজ আমাকে বানিয়ে দাও। আচ্ছা, এখানে মূলত হুজুর আমরা মানে ইঙ্গিত করার কারণ আছে। আচ্ছা, আর আগে একটু বলি, ইমেজ সাইজ রিলস সাইজ হবে, এটা হুজুরকে মূলত মিন করার কারণটা কি, এই হানি টাইপের বেশি প্রোডাক্ট হচ্ছে আপনার একটু মানে ভদ্রলোকেরাই সেল করছে, আমি যতটুকু দেখলাম। ভদ্রলোক তো সবাই, বাট যারা একটু হুজুর আছে দেখলাম তারা এটা নিয়ে বেশি ঝুঁকছে। দ্যাটস হচ্ছে ওই মাথা থেকে মূলত আমার ফার্স্টে আমি এই ইমেজটাকে বানাই নিচ্ছি। ফার্স্টে আগে ওর থেকে ইমেজ বানায় নিতে হবে আপনার, স্টেপ বাই স্টেপ ফলো করেন। এইটা দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এই একটা ক্লাসের উপর তো অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপ্তবাঁধন জ্বর কমছে? ভাইয়া আগে থেকে একটু ভালো, কিন্তু কাশিটা কমেনি এখনো। আচ্ছা, অলরেডি আমাকে ইমেজও বানায় মেবি দিছে। সো এই হচ্ছে আমার ইমেজটা রিল সাইজের, আমি বলছিলাম। সো এটাকে আমি ডাউনলোড করি। ওকে, আমি এটার উপর একটা বাংলা প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও বানাতে চাই, তুমি আমাকে আচ্ছা ভিডিও বানাতে চাই যার সময় বা দৈর্ঘ্য হবে 20 সেকেন্ড অ্যাড। ওকে, 20 সেকেন্ডের আমি লিখলাম। তো তুমি আমাকে একটা সুন্দর স্ক্রিপ্ট অ্যান্ড প্রম্পট লিখে দাও। ওকে, সো আমি ওর এটা বললাম, দেখি ও আমাকে তোমার কী দেয়। 20 সেকেন্ড একটা অ্যানিমেশন। আচ্ছা, ও 4 সেকেন্ড করে সিনগুলো আপনার ভাগ করছে। আচ্ছা, এবার দেখেন 4 সেকেন্ড করে ভাগ করে ও মূলত 20 সেকেন্ডে বানাইছে। 4 4 2 3 4 4 4 4 20। ওকে, সো তুমি 4 পার্ট এ বানাইছো, আমার মূলত 2 পার্ট এ লাগবে, মানে আমার 4 সেকেন্ড না, মূলত আমার 10 সেকেন্ড করে লাগবে। ওকে, সো এই দেখেন এবার ও দিছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাকে মূলত ওই সিনটা দিছে। তো এখন আমি ওর কাছে কোশ্চেন করবো, এই পিআর প্রম্পট দিয়ে
বানালে আমার যে মডেল সে ভিডিওতে যে ভয়েস ওভার দিবে তা কি আসবে? আমি কোশ্চেন করব। এটা শুধু সাধারণত এআই ভিডিওর জন্য একটা প্রম্পট দিছে, হ্যাঁ, কোনো কথা থাকবে না। ওকে, সো এবার আমি ওরে বলবো যে হচ্ছে কথা সহ পিয়ার প্রম্পট লিখে দাও। ওকে, সো আমাকে হচ্ছে একটা প্রম্পটও দিছে, এই জায়গায় দেখেন 9:60 একটা আপনার হচ্ছে ইতে কি বলে সাইজে আমাদেরকে মূলত আপনার একটা প্রম্পট দিছে। সো এবার আমি প্রম্পটটাকে আমি কপি করব। আমি প্রম্পটটাকে কপি করছি। ওকে, এই পর্যন্ত কপি, এই যে এই পর্যন্ত। আচ্ছা, তারপর আমি হচ্ছে এইটাকে আবার এখানে আমি লিখব। দেখেন, গুগল আপনার চ্যাট জিপিটির মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, বাট আরেকটা অপশন আছে চ্যাট জিপিটির যেটা প্রিমিয়াম, ওইটা মূলত দেখাইতে গেলে আমি হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সনটা লাগবে, যেটা আপনার পারবেন না বর্তমানে। তো এই ক্ষেত্রে ওইটা আমি দিব না, কারণ স্ক্রিপ্টের মধ্যেও হচ্ছে আপনার আছে, ভাগ আছে। ভিডিও স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আপনার মূলত ভাগ আছে। সো ওই ক্ষেত্রে আমাদের 1 মিনিট, একটা জিনিস আমি খুঁজছি, ওয়েট। ওকে, আমি যেটা বলছিলাম, ভিডিও বানাতে গেলে আমাদের ভিডিওর মধ্যে প্রম্পট আপনার লেখার মধ্যে একটা ভাগ আছে, এবং এইভাবে প্রম্পটটা দিলে আপনার হচ্ছে জেমিনি আই বা আপনি যেটাতে ভিডিও বানাবেন না কেন, ওগুলো তো এআই, ওরা হচ্ছে ভালো মতো আপনাকে নাও দিতে পারে। বাট আপনি যদি তাকে জেসন ফরম্যাটে প্রম্পট দেন, জেসন ফরম্যাট, তাহলে ও আপনাকে ভালো রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। সো আপনি যে প্রম্পটটা আপনি কপি করছেন, আপনি প্রম্পট ওরে দেন, দিয়ে ওরে বলেন যে আমাকে তুমি এই প্রম্পটটা জেসন ভাবে দাও। সো আপনি ওর এইটা এইভাবে বলে, সো দেন হচ্ছে আপনাকে জেসন ফরম্যাট, যেটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপার আছে, যারা হচ্ছে কোডিং করে, তারা হচ্ছে মূলত এই ফরম্যাটে হচ্ছে আপনার মূলত ভিডিওটা বানায়। বুঝতে পারছেন আপনারা এটা? আচ্ছা, এই দেখেন, এখন আপনার একটা বিষয় ফলো করেন, আমাদের হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড হচ্ছে আপনার এই পর্যন্ত। ওকে, সো দেন আমার দ্বিতীয় ক্যামেরার অপশন 10 থেকে 20 সেকেন্ড। তো ফার্স্টে আমাদের এইটা আমরা একটা ভিডিও বানাবো, ফার্স্ট ক্লিপেরটা। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইটার এখান থেকে আপনার কপি করব। কপি করে আমাদের যে 1 থেকে 10 সেকেন্ডের যে ডিউরেশনটা আছে, অতটুকুর মধ্যে আমরা এটাকে রাখবো। ওকে, এটাকে আমরা এতটুকু কপি করলাম। সেটাকে আমরা কপি করে নিলাম, প্রম্পটটা হইলো। তো দেন হচ্ছে আমরা ক্রোমে যাব। মাথায় ঢুকতেছে? বলা ভাই, মাথায় ঢুকে? কথা বলে না, ধরে এখন দেওয়া লাগে। কি সমস্যা হইতেছে? কি সমস্যা হইতেছে? রেকর্ড দেখে নিও, হ্যাঁ, যে জায়গায় বসবেন। ওকে, সো তারপর তোমার ক্রোমে আইসা গুগল অমনি বা হচ্ছে তোমরা গুগল ফলো লিখে সার্চ দাও। ওকে, গুগল ফলো লিখে তোমার যদি সার্চ দেওয়ার পর সেটা মূলত ডেস্কটপ ভার্সনে আছে। আমি একটু ডেস্কটপ ভার্সনটাকে সরাই দিই, নর্মাল ভার্সনে আসি। সো গুগল ল্যাবস বা গুগল ফলো, এটাও তো এটার মধ্যে তোমরা যাওয়ার পর হচ্ছে খুব ইজিভাবে বোঝাচ্ছি। তারপর যদি তোমার না বুঝো, সেখানে তো আমার মূলত লগ ইন করা আছে। তোমার যদি কোনো লগ ইন করা তোমাদের তো লগ ইন করা নেই, তোমাদের যখন লগ ইন করতে বলবে তোমরা হচ্ছে লগ ইন করে নেবা। লগ ইন করার
পর তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে যে নিউ প্রজেক্ট বা ইত্যাদি। সো আমি নিউ প্রজেক্টের মধ্যে এখানে ক্লিক করবো, তোমরা একটা লগ ইন করবো, লগ ইন করতে কমপ্লিট হলে এরকম নিউ প্রজেক্টের একটা অপশন থাকবে। আচ্ছা, সো তারপর নিচের দিকে তোমরা একটু ফলো করো, নিচের দিকে ফলো করো, দেখো ন্যানো ব্যানানা আছে এখানে। সো আমি ন্যানো ব্যানানার উপর ক্লিক করবো, ন্যানো ব্যানানার উপর ক্লিক করে এখানে আপনার ইমেজ আছে, আপনি ইমেজও বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। সো আমরা ভিডিওর উপর ক্লিক করবো, ভিডিওর উপর আমরা ক্লিক করবো। তারপর হচ্ছে এখানে মূলত আপনার এই একটা প্রম্পটের উপর কয়টা ভিডিও চান, তুমি এখান থেকে একটাই দেয়, যদি আপনি 4টা দেন তাহলে একই ধরনের মানে প্রম্পটের উপর আপনার 4টা ভিডিও হবে। সো এখানে একটাই দিই, হ্যাঁ আমার একটা ভিডিও দরকার, কারণ বেশিগুলো দিলে আপনার ফ্রি। আচ্ছা, গুগল মানে আপনি যদি একটা জিমেল দিয়ে একদিনে 24 ঘন্টার মধ্যে আপনি 3টা ভিডিও বানাতে পারবেন। সো সেক্ষেত্রে যদি আপনি জিমেল চেঞ্জ করেন, ওই যে একটা ওয়ে শিখেছিলাম যে পুরো হয়ে গেলে জিমেল আমরা চেঞ্জ করবো, সেক্ষেত্রে আপনি একদিন অনেক ভিডিও বানাতে পারবেন। সো একটা দিলাম, তারপরে হচ্ছে আপনার ডিউরেশনটা এখানে আপনার 8 সেকেন্ড আছে, সো আমি এটা 10 সেকেন্ড করে দিচ্ছি। 10 সেকেন্ড, 10 সেকেন্ড মানে মূলত আপনাকে দৈনিক 50টা ক্রেডিট ফ্রিতে দিবে। সো তার মধ্যে অলরেডি আমরা এই ভিডিওটা বানাতে আমাদের 15 ক্রেডিট চলে যাবে। সো আমরা এটা ক্লিক করছি। আচ্ছা, এখন সাইজটা মূলত আমাদের এটা হচ্ছে আপনার ইউটিউবের সাইজ 16:9, বাট আমাদের মূলত রেশিওটা আমরা নিয়েছিলাম 9:16। সো আমাদের মূলত এটাই দরকার রিলসের সাইজে, তো আমি এটা ক্লিক করলাম। আচ্ছা, ডান। সো এটা ক্লিক করার পর এবার হচ্ছে আমরা ফার্স্টে একটা ইমেজ এখানে আমরা আপলোড করবো, তো প্লাস আইকনে যাই, এখান থেকে প্লাস আইকনে যাওয়ার পর এখানে আপনার ওই যে আপলোডের একটা ইমেজ, আমাদের মূলত যেই মানে মূল ইমেজটা ছিল আমরা ওটা এখানে আপলোড করব, যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম। সো ওটা ক্লিক করে আমরা ক্লিক করে ডানে ক্লিক করার পর ওটা হচ্ছে মূলত এখানে লোডিং নেবে, 100% হলে ওটা এখানে আপলোড করবে। আচ্ছা, এটা মজার বিষয় বলি, আমি মূলত গুগল ফলো দিয়ে ভিডিও বানাই না, আমি ভিডিও বানাই Veo3 দিয়া, ওটা ফ্রিতে আমি বানাই। Veo3টা একটু সহজ তুলনামূলক, কিন্তু Veo3 আবার গুগল এআই অ্যাকাউন্ট লাগে, ওইটা আবার ফ্রি না, ঝামেলা আছে এই জায়গায়। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা কোর্স অ্যাকাউন্ট থেকে বাইরে আমাদের ছবি আপলোড হয়েছে, তো কোর্স অ্যাকাউন্টে টিপ দিলাম। তো তারপর হচ্ছে এবার আমরা আপনার এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট ক্রিয়েট, সো এখানে আমরা ক্লিক করে আমাদের ওই যে 10 সেকেন্ড যে প্রম্পটটা আছে ওইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, প্রম্পটটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, সো দেন আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করি, ইন্টার। সো ইন্টার ক্লিক করার পর দেখি আমাদেরকে কি বানায় দেয়। আচ্ছা, এটা 100% হলে মূলত দেখা যাবে। সো 100% হোক, আমি এটা ক্লিক করলাম। সো 100% হলে এটা দেখা যাবে অলরেডি আপনার 7, 6, 8 আস্তে আস্তে হচ্ছে আর কি, ইমেজটা জেনারেট হচ্ছে। এটা আমি রিলসের সাইজে বানাইছি, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে ওই যে ইউটিউব সাইজে বানাইতে, আপনি ওই সাইজে বানায়। ফারিয়া কি মাথায় ঢোকে না? না ভাইয়া, ঢুকবে না, যখন করতে যাবা তখন ঢুকবে। তাই প্রতিদিনের সুন্নাহ ও সুস্থতার জন্য বেছে নিন ডন ভিক্টর পিওর হানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর আচ্ছা, এইখানে একটা কাহিনী হয়েছে, আমরা যে ইমেজটা দিছি সেই ইমেজটাও মূলত ভিডিওটা বানায় দেয় না, ও আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটা বানায় দিছে। আমাদের স্ক্রিপ্টের মূলত যেইটা আমরা বলছি ও ওই অনুযায়ী ভিডিওটা বানাইছে, কিন্তু আমাদের হচ্ছে ও আমাদের যে ফরম্যাটটা ছিল, আমাদের যে স্টাইলটা ছিল ওটাই ওইভাবে বানায় দেয় না। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এখানে এটা ক্লিক করে এটা আমরা ডাউনলোড দিই। ওকে, 1080 আমরা ডাউনলোড দিতে পারবো। ফার্স্টে আগে আমি এটাকে ডাউনলোড দিই। আচ্ছা, এইখানে অবশ্যই আমাদের প্রম্পটে কোনো ঝামেলা হয়েছে,
প্রম্পটটা হচ্ছে কি আপনার মধুর নাম দিয়েছে ডন ভিক্টর পিওর হানি। সো যেই জায়গায় আপনার ওই যে প্রোডাক্টের নাম চেঞ্জ হয়ে যাবে তখন তো ওই মানে আপনার তো ভুলভাল বলা শুরু করবে। এখানে আমি একটু দেখি আমাদের ইমেজে মানে ছবির নাম ছিল কি, ও না এটা ছিল ডন ভিক্টর ছিল, ডন ভিক্টর এই মধু হানির ছিল। বাট এইখানে আমাদের ওই মূল ইমেজটাও ইউজ করে না, আমাদের প্রোডাক্ট নাম সেম ছিল যেটা আমরা ওই ইমেজ দিয়ে আপনার প্রমটা বানাই নিচ্ছে। সো ওইটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। সো এবার হচ্ছে আমরা একটু এই জায়গায় আসি, কমপ্লিট। তো ফাইলটা একটু ওপেন করি। আচ্ছা এটা এটা এখানে আসছে না, আমি একটু আপনাদের মেসেঞ্জারে দিই। তাই প্রতিদিনের সুন্নাহ ও সুস্থ ভিডিওটা একটু রাসূল দেখেন তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর উপকারিতার কথা উল্লেখ করেছেন। তাই প্রতিদিনের সুন্নাহ ও সুস্থতার জন্য বেছে নিন ডন ভিক্টর পিওর হানি। আচ্ছা দেখেন আমাদের স্ক্রিপ্টে যা ছিল ও মূলত ওইটা বলছে। আমাদের স্ক্রিপ্টে আপনার এখানে ছিল ওই যে 10 সেকেন্ডে রসুল সাল্লাহ সাল্লাম আসলাম মধু উপকারের কথা উল্লেখ করেছেন। তাই প্রতিদিনের সুন্নাহ ও সুস্থ অনুযায়ীর জন্য আপনারা হচ্ছে ডন ভিক্টর পিওর হানি মধু বোতল নিয়ে নেন। আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী ও সম্পূর্ণ আমাদেরকে কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছে। বাট এখানে আমাদের মেন কথা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা ছিল বা যে ইমেজটা ছিল সেই ইমেজ অনুযায়ী আমাকে ভিডিওটা দেয় না। সো এই ক্ষেত্রে এবার আমরা আবার এই কী বলে অমিনির মধ্যে আসি। অমিনি দেন হচ্ছে আমি এই জায়গাতে একটু বাম দিকে আসি। আসার পর এবার হচ্ছে আমি ইমেজের উপর ক্লিক করি। ইমেজের উপর ক্লিক করে এই ইমেজের উপর ক্লিক করে হচ্ছে এখান থেকে ন্যানো বানানা ইমেজ লাইট ওকে ফাইন। আমি এই জায়গাতে বাহির হই। বাইর হওয়ার পর এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট হোয়াট ডু ইউ ওয়ান্ট ক্রিয়েটে যাই। যার পর হচ্ছে এখানে আমরা ফার্স্টে আমাদের প্লাস আইকন থেকে ওই ইমেজটাকে একটু সিলেক্ট করি। আমরা ওই সময় একটা ভুল করছি, আমরা ইমেজটাকে সিলেক্ট করি নেই। আমরা যে ইমেজটাকে যে জায়গায় আপলোড করছি সেই ইমেজটা আমরা প্লাস আইকন ওইটা ওই ইমেজটাকে আমরা সিলেক্ট করি না। এটা হচ্ছে আমাদের একটা ভুল ছিল। ওই ভুলের জন্য আমাদের প্রোডাক্ট এবং হচ্ছে আমাদের ওইটাকে ও সম্পূর্ণ দেয় নাই। আচ্ছা তো এবার হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে ভিডিওটা আছে ওই ভিডিওটার মধ্যে ওইটা প্রম্পটটাকে আমরা করি, কপি করে ওইটা ওরে আমি দিই। সেকেন্ড 10 থেকে 20 থেকে যেটা আছে ওইটা আমি ওরে দিই। সো আশা করি এবার আমাদের ইমেজ দিয়েও বানায় দিবে, এতটুকু বিশ্বাস আমার আছে ওর উপর। সো এবার আমি এটাকে দেই। সো দেন আমি ইন্টারে দেই। আই থিঙ্ক এটা দিয়ে বানায় দিবে, কারণ ওই সময় তো আমরা আমাদের মূল ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করি নাই, রাইট? করছিলাম বলো তো সবাই? করি নাই কিন্তু পোলাবান্ধি সব চুপ হয়ে আছে। ইব্রাহিম ভাই মাথায় কিছু ঢোকে না নাকি? ঢুকছে ভাই, পুরো ঢুকে না মাথায়। রেকর্ড দেখে নিলে আরো ঢুকে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া জি বলছি যে গুগল ইমেল দিয়ে যদি বারবার চেঞ্জ করি তাতে তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। ও আচ্ছা, আমার এই যে ইমেল আছে 4-5টা আছে বুঝছেন। আমি এই জন্যই বলছিলাম আপনাদেরকে যে ইমেল বেশি বেশি খুলে নেন। ও আচ্ছা, আপনাদেরকে আরও কিছু দারুণ বিষয় শেখাতে পারি। লাইক আপনি একটা ভিডিওর মধ্যে কথা বলছেন, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, আপনি চাইলে আপনি ভিডিওর মধ্যে আপনার হাতে আগুন ধরাতে পারবেন, ইত্যাদি অনেক কিছু আছে। আচ্ছা দেখেন আমাদের ইমেজ অনুযায়ী কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছে, রাইট? দেখেন একদম একদম সেম। আমি একটু দেখি ভিডিওটা একটু ওপেন করি। 100% খাঁটি ও বিশুদ্ধ ডন ভিক্টর পিওর হানি আপনার পরিবারের জন্য বিশ্বস্ত পছন্দ। আজই অর্ডার করুন। আচ্ছা ইমেজটা সম্পূর্ণ জোস আকার ও মূলত ভিডিওটা বানায় দিয়েছে, বাট লাস্টে একটু ভুল করছে। ওই বাংলা লেখা হেভি হেভি বানাচ্ছে, মূলত বাংলা লেখা আমি ওরা দিতে বলি নাই, বাট ওইটা তারপরও পাকনামি করে মূলত দিছে।
সো এই জায়গায় আমি যদি এখন যদি ওরা আবার গাইড করি, যেরকম আমি যদি ওটার উপর ক্লিক করি বা আমি যদি এখান থেকে এই যে প্লাস ক্লিক করে ওই ভিডিওটার উপর যদি আমি ক্লিক করে আমি যদি ওরা আবার গাইড করি বা নতুন একটা প্রম্পট ক্লিক করে যদি বলি তুমি এগুলো ঠিক করো, ও ঠিক করে দিবে। হ্যাঁ, এই হচ্ছে আমার মূল কথা, বাট ওটা আমি করছি না, কারণ ওটা করতে গেলে আমার কিছু ক্রেডিট খরচ হবে। ওই ক্রেডিট খরচ না করে আমরা আপনাদেরকে আর একটা কিছু শিখাই অন্য কোনো একটা আইটেমের উপর। সো সেটা আমরা কিছুর উপর শেখাতে পারি, অন্য প্রোডাক্ট আমরা নেই। আবার তো ইমেজ বানাইতে হবে, ঝামেলা আছে। কোনো ক্যারেক্টার দিয়ে আবার প্রম্পট লিখতে হবে। আচ্ছা, ফার্স্টে যে মানে ভিডিওটা আমরা বানাইছিলাম, ওই ভিডিওটা প্রম্পটটা দিয়ে এই আমাদের মূল এটা আমরা বানাই অ্যাগাইন। হ্যাঁ, ন্যানো বেরানা অলরেডি আমাদের দুটা ভিডিও তোমার ক্রেডিট শেষ হয়ে গেছে এইটাই, বুঝছেন? দুটা ভিডিও তোমার ক্রেডিট শেষ হয়ে গেছে ভিডিওতে মেবি। তারপর আমি দেখছি ওইটা একটু সিলেক্ট করি এখান থেকে, ইমেজ ক্লিক করে আমাদের ফার্স্ট যে প্রম্পটটা ছিল ওইটা একটু দেই, কারণ ওইটা দিয়ে আমাদের বেটার ভিডিও আসছিল ফার্স্ট প্রম্পট। আচ্ছা, এখানে প্রম্পট আমরা 20 সেকেন্ডে দুটো আলাদা করছি কেন জানেন? কারণ যখন ক্লায়েন্টরা বলে যে আমার এত ডিউরেশন একটা ভিডিও লাগবে, তো ফার্স্টের অংশে এই কথা বলা থাকবে এবং সেকেন্ড অংশে এই কথা বলা থাকবে, তো এই জন্য আমরা আলাদা আলাদা বানাইছি। কারণ এই যে এআইগুলো 10 সেকেন্ডের বেশি ভিডিও আপনাকে বানিয়ে দিবে না। সো 10 সেকেন্ডে আপনি একটা কথা রাখলেন আর 10 সেকেন্ডে আপনি আর একটা কথা রাখলেন। তারপর ভিডিও দুটো যখন আপনার কমপ্লিট হবে আপনি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা আপনি ক্যাপকাটটা ওপেন করবেন, ওটাও আমি দেখাই দিচ্ছি। দেন এটা একটু হোক, এটা মূলত আমাদের ফাইনাল রেজাল্ট হবে। যদি এটা হয় দেন ওটাকে আমরা ডাউনলোড করবো, ডাউনলোড করে আমাদের নেক্সট কাজে আমরা যাব। এইটার উপর কিন্তু মার্কেটে বর্তমানে প্রচুর চাহিদা এটার উপর, এবং আপনি চাইলে এটা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। খুবই একদিনে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এই একটা টপিক দিয়ে। আচ্ছা দেখি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর উপকারিতার কথা উল্লেখ করেছেন। তাই প্রতিদিনের ভাই আমি যে একটা অ্যাড বানাইছে না, দেখেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ভাইয়া। মধুর উপকারিতার কথা এটা অ্যামেজিং একটা অ্যাড বানাইছে, আমার প্রোডাক্টের একদম সেম টু সেম সব ঠিক রাখছে, একদম পুরা মানে হাই কোয়ালিটি, যেটা বড় বড় ব্র্যান্ডরা ইউজ করতেছে। আপনি বড় বড় ব্র্যান্ডদেরকে আপনি এরকমভাবে ভিডিও বানাতে পারবেন। পুরা জোসভাবে এটা বানাই দিয়েছে ভাই, জোস। এইটা মানে সেরা ছিল। এখন একটা কথা বলি ভাই, মেন্টরের যতটুকু শেখানোর দায়িত্ব ততটুকু সে শিখায় দেয়, বাকিটা ঘাটাঘাটি করা, নিজে কিছু এক্সপেরিমেন্ট করা কাজ আপনাদের। আপনারা তো এটা আমার থেকে শিখছেন, আমি কিন্তু কারো থেকে শিখি নাই। আমি কিন্তু ওই যে এটার উপর একটু রিসার্চ করছি, ইউটিউবে 2-1টা ভিডিও দেখছি, এনাফ, শেষ। বাকিটা আমি ঘাটাঘাটি করে আমি শিখে নিয়েছি। শেখার মন মানসিকতা থাকলে এই এমনি শেখা যায়। ওকে, তো আমাদের ভিডিওটা আসছে, তো ভিডিওটা থাক। আচ্ছা, মূল ক্যাপকাটটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টে নয়, ক্যাপকাটটা আচ্ছা এখানে একটু আমি কাজ করি, প্রম্পটের মধ্যে যাই, যাওয়ার পর এখানে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যে প্রম্পট দিছো এটা আরও চেঞ্জ করো, স্ক্রিনে এক্সট্রা কোনো লেখা উঠবে না। সো এবার দেখো আমাকে কী বানায়, ওটা আমাদের স্ক্রিনে কিন্তু লেখা উঠছিল কিন্তু। সো এটা হচ্ছে মূলত এইভাবে দিছে 1100। আচ্ছা ওকে, এটা আমি কপি করছি, কপি হয়েছে, এই যে উপর কপির অপশন আছে, ডিউরেশন 10 সেকেন্ড, ওকে ঠিক আছে। তো এবার আমি এখানে আসি, যদি দেখি আমাকে আরেকটা ভিডিও বানাতে দেয় কি না, নাহলে আবার অন্য অ্যাকাউন্ট, এখনও কোনো প্রিমিয়াম ভার্সন চাই না।
তো আমি দেখি, এটাকে আমি দেই, দেওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করি ইমেজ, তাইলে দুটো ভিডিও দিয়ে দুটো প্রোডাক্ট দিয়ে আমি মূলত একটা যে 20 সেকেন্ড একটা অ্যাড ক্যাম্পেইন বানায় আপনাদেরকে আমি দেখাইতে পারবো। তো এখনও বাধা দিচ্ছে, তো আমার খুব লাকি। শিখো তুমি, আপনাদের ভাবিরে বলি শিখবে কিনা। এই একটা 1 ঘন্টা কোর্সের জন্য একজন 400 টাকা নিচ্ছে, এই 1 ঘন্টার একটা ক্লাসের জন্য, বাট আমি এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওই যে রাফি না কি একটা আছে না, টিকটকে ভাইরাল, টিকটক ফেসবুকে, ওয় ওয়, এইটার জন্য 1 ঘন্টা ক্লাসের জন্য 400 টাকা নিতেছে। কাম কাজ না পোলাপন বানা দেওয়ার ধান্দা কোথা। আচ্ছা আচ্ছা, ভিডিওটা দেখি। 100% খাঁটি ও বিশুদ্ধ ডন ভিক্টর পিওর হানি আপনার পরিবারের জন্য একটি বিশ্বস্ত পছন্দ। আজকে অর্ডার করুন। আচ্ছা, আমাদের সেকেন্ড ইমেজ ভিডিওটাতে ও আমার প্রোডাক্টের লিখে কিছুটা হচ্ছে এদের সাথে করে দিচ্ছে। ওই যে অনেকগুলো ইমেজ বানাচ্ছে, হয়তো দ্যাটস ওয়াই, এই কারণে হতে পারে। তো এটা নিয়ে অত বেশি মাথা কারণ কিছু নাই। এটা মূলত আপনার প্রোডাক্টের ইমেজ যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে অতটা ঝামেলা হয় না। মূলত এই ঝামেলাটা হয় কি, যখন প্রোডাক্টের গায়ে কোনো বাংলা লেখা থাকে বা ইত্যাদি থাকে তখন ঝামেলা হয়। কিন্তু মূলত এই যে ঘড়ি বা ইত্যাদি যেগুলো কোনো কিছু লেখা থাকে না, ওইগুলোর জন্য এগুলো বেস্ট অ্যাড বানানো যায়। ওকে, সো এটা কিছু নেই, আহামরি অতটা কোনো খারাপ কিছু না। আচ্ছা, এটাতে আমি সম্পূর্ণ একটা এআই ভিডিও বানাচ্ছি, ক্যাপকাটে ওপেন করে এটা ডাউনলোড হোক। এখানে একটা জেমিনির একটা লোগো আছে, লোগোটাও কিন্তু একটু এদিক সেদিক করা লাগবে, বুঝছেন? এই জন্য আবার আমি একটু ক্যানভাতে এটাকে ওপেন করবো, ক্যানভা বলতে ক্যাপকাটে আমি এটাকে ওপেন করবো। আপনি চাইলে কিন্তু ক্যানভা দিয়েও এডিটটা করতে পারেন, যেটা আমরা চাচ্ছিলাম যে এডিটিংটা। আচ্ছা, আমার ফোনে ল্যাপটপে কিন্তু চার্জ দেয়, কারেন্ট নাই আমার অনেকক্ষণ ধরে, 57% চার্জ আছে আমার ল্যাপটপে, এনি টাইম চিৎ পটান। ওকে, সো আমরা শোনেন, এখানে হচ্ছে একটা কাহিনী আছে। এখানে কাহিনীটা হচ্ছে আপনার আমরা একটা ক্যানভাতে ওপেন করি, বিকজ ক্যাপকাট আবার প্রিমিয়াম ভার্সন। আরে